কিন্তু মানুষের মধ্যেই যে ভগবান আছে সেটা কিন্তু স্বামী বিবেকানন্দ বারবার মনে করে দিয়েছেন। তাই তো তিনি বারবার বলতেন দুর্গত মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে। সে মুচি ম্যাথর কি নিচু শ্রেণী কোনো ভেদাভেদ না রেখে মানুষের কাজ করতে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে বরণ করে নেব বাচিক শিল্পী কৃষ্ণকলি বসুকে। একটু জোরে করতালি চাইব। আর আবারও বাচিক শিল্পী কৃষ্ণকলি বসু। ধন্যবাদ মৃন্ময়, বড় ভালো লাগলো। স্বামীজির কাছে আমরা কত কিছু জানলাম। ভারত সেবাশ্রম সংঘের নিরন্তর প্রচেষ্টা দুস্থর পাশে দাঁড়ানোর জন্য। আর স্বামীজিও চেয়েছিলেন দারিদ্র্যমুক্ত সুন্দর সমাজ, চেয়েছিলেন নারীদের পুরুষের পাশে সমানভাবে হেঁটে চলার স্বীকৃতি, চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ে গঠিত একটি সুন্দর ভারতবর্ষ। আর আরেকজন মনীষীও সে কথা চেয়েছিলেন, যাকে ছাড়া আমাদের বাঙালিদের দিন চলে না, রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার এক লেখায় স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলছেন, ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া ভারতবর্ষকে সংকীর্ণ সংস্কারের মধ্যে চিরকালের জন্য সংকুচিত করা তাহার জীবনের উপদেশ নহে। মানে বিবেকানন্দ সম্বন্ধে বলছেন, গ্রহণ করিবার, মিলন করিবার, সৃজন করিবার প্রতিভাই তাহার ছিল। তিনি ভারতবর্ষের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতবর্ষে দিবার ও লইবার পথ রচনার জন্য নিজের জীবন উৎসর্গ করিয়াছিলেন। যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তার মধ্যে সব কিছুই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি। বলেছিলেন, দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান। রবীন্দ্রনাথ বলছেন স্বামীজি সম্বন্ধে। তো আজকে এই দুই মনীষীকে আজকে একটু মিলিয়ে দিই। দুজনের মধ্যেই যে ভারত চেতনা ছিল, দুজনের মধ্যেই মানুষের জন্য যে ভালোবাসা ছিল, স্বাধীন ভারতকে দেখার স্বপ্ন ছিল, সেই নিয়ে আজ আমার শ্রদ্ধাঞ্জলি কবিগুরুর দুটি কবিতায় স্বামী বিবেকানন্দকে। আমার প্রথম কবিতা ঝড়ের খেয়া। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরণ, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বন্যী বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিউভল করা, মরণে মরণে আলিঙ্গন, ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ। পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না। বঞ্চনা বাড়িয়া ওঠে, ফুরায় সত্যের যত পুঁজি। কান্ডারি ডাকিছে তাই বুঝি, তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পাড়ি। তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি, চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি। নূতন সর স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর, কত আর। এ কথা শুধাই সবে, ভীত আর্ত রবে ঘুম হতে অকস্মাৎ জেগে। ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঢেকেছে আলো, জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে। দিগন্তে ফেনায় উঠে ঢেউ, তারই মাঝে ফুকারে কান্ডারি, নূতন সমুদ্র তীরে তরে নিয়ে দিতে হবে পাড়ি। বাহিরিয়া এলো কারা,
মা ডাকিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দ্বারে নয়ন মুদিছে। ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে। ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল। যাত্রা করো, যাত্রা করো যাত্রী দল। উঠেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি। কোথায় পৌঁছিবে ঘাটে, কবে হবে পার, সময় তো নাই শুধাবার। এই শুধু জানিয়াছে সার, তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি। টানিয়া রাখিতে হবে পাল, আকড়ি ধরিতে হবে হাল। বাঁচি আর মরি, বাহিয়া চলিতে হবে তরি। এসেছে আদেশ, বন্দরের বন্ধন কাল এবারের মতো হলো শেষ। অজানা সমুদ্র তীর, অজানা সে দেশ, সে থাকার লাগি উঠিয়াছে জাগি। ঝটিকার কণ্ঠে কণ্ঠে, শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান। মরণের গান উঠেছে ধনিয়া পথে, নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে। যত দুঃখ পৃথিবী, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেতরি সব ঠেলে হতে হবে পার। কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। হে নির্ভীক, দুঃখ অভিহত। ওরে ভাই, কার নিন্দা করো তুমি? মাথা করো নত, এ আমার, এ তোমার পাপ। বিধাতার বক্ষে এই তার, বহু যুগ হতে জমি বায়ুকোণে আজিকে ঘনায়। ভীরুর ভীরুতা পুঞ্জ, লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ। জাতি অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান। বিধাতার বক্ষ আজি বিদিরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া। ভাঙিয়া পড়ুক ঝড়, জাগুক তুফান, নিঃশেষ হইয়া যা নিখিলের যত বজ্রবান। রাখো নিন্দাবাণী, রাখো আপন সাধুত্ব অভিমান। এক মনে হও পার এই প্রলয় পারাবার। নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে। অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি। ভেসে যায় তারা, সরে যায়, আপনারে করে যায় ক্ষণিক বিদ্রোহ। আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ। তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়। এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। তোর যে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। মৃত্যুর অন্তরে পশিয়া অমৃত না পাই যদি খুঁজে। সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুঝে। পাপ যদি নাহি মরে যায় আপনার অসহ্য সজ্জায়। তবে ঘর ছাড়া সবে কি আশ্বাস ওড়াবে। মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে। লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা। এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারি শুধিবে না এত ঋণ। রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন।
নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ চোর নিল যাবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিচে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে আজি ভারতে মহামানবে সাগর তীরে। এই ভারতের সাগর তীরে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেলাতে চেয়েছিলেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ এবং আমাদের বাঙালির গর্ব মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আসুন আমরা ব্রত নিই, আমরা প্রতিজ্ঞা করি এই দুজনের সেই শপথকে আমরা বাস্তবায়িত করব। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।